আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 7 দিন ধরে স্বাধীনতার সপক্ষে শক্তি যে সকল ইউটিউবার আছে সকলকে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। সকলকে বোঝানো হচ্ছে তোমরা সরকারের সমালোচনা করতে পারবে না। যারা সরকারের সমালোচনা করবে তাদের সকলকে কলিমুল্লাহ স্যারের মতো গ্রেপ্তার করা হবে। এভাবে ভয় ভীতি দেখিয়ে স্বাধীনতার সপক্ষে শক্তি যে সকল ইউটিউবার আছে, যারা সত্য কথা বলে, যারা ন্যায়ের পথে আছে, তাদেরকে দমাতে পারবেন না। আমাকে 7 মাস আগে এই ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করেছিল। 3 মাস জেলে থাকার পরে আমি জেল থেকে বাইর হয়ে তারপরে আবার স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে কথা বলছি। এটাই কি আমার অপরাধ? এখন আবার আমাকে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। আমার গ্রামের বাড়িতে গিয়ে হয়রানি করা হচ্ছে। আমার চট্টগ্রামের বাড়িতে গিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। আমি বঙ্গবন্ধুকে অপমান করলে সে জায়গায় আমি প্রতিবাদ করব। ধানমন্ডি 32 ভেঙেছেন, সে জায়গায় আমি প্রতিবাদ করব। এটা কি আমার অপরাধ? জাতীয় চার নেতাকে আপনারা অপমান করছেন, মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে দিচ্ছেন, আমি প্রতিবাদ করব। এটা কি আমার অপরাধ? এই সরকারের যত অপশাসন আছে, এই সরকারের আমার যত মব ভায়োলেন্স হচ্ছে, সকল কিছুর ব্যাপারে আমি প্রতিবাদ করবো। এটা কি আমার অপরাধ? আমার আশেপাশে আমার অনেক মা বোন ধর্ষণ হচ্ছে, আমার আশেপাশে অনেকে হত্যা হচ্ছে, গুমের শিকার হচ্ছে, এটার আমি প্রতিবাদ করছি। এটা কি আমার অপরাধ? এটাই যদি আমার অপরাধ হয়, আমি এই সত্যের কথা থাকবো, আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মাসুদ কামাল ভাইদের মতো লোকদেরকেও ভয় ভীতি দেখিয়ে দাবিয়ে রাখতে পারবে না। আমরা যারা ইউটিউবার আছি, সত্য কথা মৃত্যু আগ পর্যন্ত বলে যাব। জেল, ফাঁসি, এগুলোর ভয় দেখিয়ে কেউ কাউকে দাবিয়ে রাখতে পারেনি, এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে তো দাবিয়ে রাখতে পারবেই না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আমরা শেষ পর্যন্ত সত্য কথা বলে যাব এবং সত্যের পথে থাকবো। আর সকল যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদের সকলেরই এটা হওয়া দরকার যে সত্যনিষ্ঠ খবর দেওয়া এবং সত্যের পথে থাকা। এই ফ্যাসিস্ট সরকারকে ভয় না পেয়ে সত্য কথা বলে যাওয়া। আর যারা সাংবাদিক ভাইরা নিরপেক্ষভাবে সত্যি কথা বলে যাচ্ছেন, তাদের অনেককে আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগানো হচ্ছে, তারাও ভয় পাবেন না। সত্য কথা বলে যাবেন, সত্যের একদিন জয় হবে। কারণ দেশটা কারো বাপের না। গণতান্ত্রিক দেশের কথা বলে এক না একতন্ত্র মতো উনি স্বৈরা শাসনের মতো কাঠামো ব্যবস্থা গড়ে তুলবে, আমরা সেটা হতে দিব না। আমরা সকল অপশাসনের বিরুদ্ধে এই কণ্ঠ সবসময় উচ্চস্বরে কথা বলবে মৃত্যুর আগ